মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমাদের এএনএম এর স্যালারি সম্পর্কে কিছু কথা বলবো, যে এএনএমদের স্যালারি কত হয়ে থাকে, সেই সঙ্গে এএনএমদের পোস্টিং কোথায় হয়, বা লাস্ট যে এএনএম এর রিক্রুটমেন্টটা হলো সেই রিক্রুটমেন্টে তা কারা কোথায় পোস্টিং পেয়েছিল, সবাই কি নিজের জেলায় পেয়েছে, না দূরের জেলায় পেয়েছে, না পার্শ্ববর্তী জেলায় পেয়েছে, সেই সম্পর্কে দু চার কথা বলবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করলে একটু সাবস্ক্রাইব করবে, ওকে, আর একটু লাইক করবে। দেখো, প্রথম কথা হচ্ছে এএনএম এর ইতিহাসে এবারে কিন্তু সব থেকে বেশি সংখ্যক এএনএম ক্যান্ডিডেট পাস আউট করেছিল, প্রায় 1600+ ক্যান্ডিডেট, 1650 মতো। তোমরা জানো যে এই যে ব্যাচটা ছিল 21-এর ব্যাচটা, 21-23-এর, তাদের কিন্তু 1650টা মতো ভ্যাকান্ট ছিল, সব থেকে বেশি পরিমাণ ভ্যাকান্ট কিন্তু সেই ইয়ারে ছিল। আচ্ছা, এবার তাদের পাস আউট করার পরে তারা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকে জয়েন করেছে। এবার তারা যে জয়েন করলো, তারা কি সবাই নিজের জেলা পেয়েছিল? দেখো, তারা কিন্তু সবাই নিজের জেলায় চাকরি পায়নি, পোস্টিংটা তাদের নিজের জেলা হয়নি। অনেকে নিজের জেলা পেয়েছে, অনেকে আবার দূরের জেলায় পেয়েছে বা পার্শ্ববর্তী জেলায় পেয়েছে। কেন এমনটা হয়েছে? কারণ তোমাদের জানো যে এএনএম ইতিহাসে সব থেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট যেহেতু এবারে রিক্রুটমেন্ট পেয়েছে, তাই তাদের প্রত্যেকেই নিজের জেলায় দেওয়া কিন্তু সম্ভব হয়নি। তাই তাদের দূরবর্তী জেলায়, যেখানে এএনএম এর সিট অনেক খালি ছিল, সেখানে পোস্টিং তাদের হয়েছিল ফার্স্ট এএনএম হিসাবে, অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে। তো এবার এই যে তাদের যে জয়েনিংয়ের ডেট মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের প্রথমের দিকে ছিল, প্রায় 15 দিনের মতো তাদের জয়েনিংয়ের ডেট ছিল, যে 15 দিনের মধ্যে তাদের জয়েন করতে হবে। ঠিক আছে, তো অনেকে ছিল যারা প্রথমের দিকে জয়েন করেছিল, তারা কিন্তু মার্চ মাসে পুরোটাই স্যালারি পেয়েছে, যারা মার্চের ফার্স্ট উইকের দিকে স্যালারি পেয়েছে। মোট কথা, তুমি যেদিন থেকে জয়েন করবে সেই দিন থেকে তোমার স্যালারিটা কিন্তু শুরু হবে। অনেকেও ছিল যে ফেব্রুয়ারির শেষের দিকেই জয়েন করেছিল, অর্থাৎ নোটিফিকেশান বের হওয়ার শেষের দিকে, প্রথমের দিকেই তারা জয়েন করেছিল। পরে তাদের কি হয়েছে, তারা ওই লাস্ট মাসের যে 4-5 দিন সেটা স্যালারিটা আলাদা করে পেয়েছে, আবার মার্চের পুরো স্যালারিটা তারা পেয়েছে। আবার যারা মার্চের প্রথমের দিকে জয়েন করেছিল, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে সেই যেদিন থেকে জয়েন করেছে সেই দিন থেকে স্যালারিটা পেয়েছিল। তো সেক্ষেত্রে সবাই কিন্তু ফুল মাসের স্যালারি পায়নি। তো আমি ফুল মাসের স্যালারিটা তোমাদের দেখাবো, যে এএনএম পদে যারা নিয়োগ হয়েছে তাদের ফুল স্যালারি কত হয়, সেটা তোমাদের আমি এবার দেখাচ্ছি। তোমরা এটা দেখার জন্য তোমরা উৎসুক হয়ে আছো যে এএনএমদের স্যালারি কত হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটা মেসেজ দেখাচ্ছি যে একজন এএনএম বোনের এই হচ্ছে ফুল মাসের স্যালারি 28,000 সামথিং, তাই তো? তাহলে এটাই হচ্ছে এএনএমদের ফুল মাসের স্যালারি। তোমরা যারা এএনএম কোর্স করছো, তোমাদের পরবর্তীতে যাদের চাকরি হবে এএনএম কোর্স করার পরে, তোমরা অনেকে হয়তো জানো না, অনেকেই জিজ্ঞেস করছিলে এএনএম এর স্যালারি কত হয়। তো এএনএমের তোমরা দেখে নাও, এএনএমের 28,000 সামথিং স্যালারি, আর এটাই তারা ফুল মাসে পেয়েছিল। ঠিক আছে, তো তোমরা এএনএম যারা করতে ইচ্ছুক বা করছো, তোমাদের অবশ্যই এটা জেনে রাখা বা জানার আগ্রহ আছে। তাই এই ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।